কান্ডার, যিনি আমাদের পথ প্রদর্শক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের দুটি হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। ইনশাআল্লাহ আলোচনা করব। আমি মাঝে মধ্যে আলোচনা করতে যে আমার আলোচনা অনেক সময় মিষ্টি হয়, আমি জানি না, আবার কখনো ঝাল মানা হয়ে যায়, টক আর ঝাল মানা হয়। তো এখন তো মানুষের সুগার বেশি, মিষ্টিও কাজে, সুগারের জন্য মিষ্টিও মানুষের আর ভালো লাগে না। তো আলোচনা করার ক্ষেত্রে আমার এমন হয় কিছু কিছু জায়গায়, দেখুন একটি কথা আপনাদেরকে বলি, ইসলাম স্বতন্ত্র একটি ধর্মমত। ইসলাম কোনো মানুষের বানানো নয়। ইসলাম নামের যে ধর্মটা আমরা পেয়েছি খোদ মালিকের পক্ষ থেকে এটাকে দেওয়া হয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম নির্দিষ্ট গতিবিধির উপর দিয়ে বিচরণ করে। ইসলাম নির্দিষ্ট গতিবিধি নিয়ে ধর্ম মানুষের কাছে তুলে ধরে। তো সেই গতিবিধির ভিতর থেকে যদি আমরা আমাদের মতো করে ইসলামের পথটাকে রুদ্ধ করে দিয়ে, পথটাকে বন্ধ করে দিয়ে আমরা আমাদের মতো পথ ওপেন করি, আমরা আমাদের মতো পছন্দের পথ ওপেন করি, আমরা যদি সেই পথে চালিত হই, ইসলাম কখনো এটাকে মান্যতা দেয় না, ইসলাম কখনো এটাকে সমর্থন করে না, ইসলাম কখনো এটাকে অ্যাকসেপ্ট করে না। এই ওয়াজের মাহফিল, আলোচনার মাহফিল গুলো এই জন্যই আমাদের জন্য দেওয়া হয়েছে, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করে নিয়েছে, এদের জন্য এই ওয়াজের মাহফিল, এই আলোচনার মাহফিলটা অনেক অনেক উপকারে আসবে। এই জন্যই ওয়াজের মাহফিল। আপনার এখন চার্জার, হাতের টর্চ লাইট কিংবা মোবাইল, আপনার চার্জ শেষ হতে 10% চলে আসছে, তখন আপনি চার্জার খুঁজেন। চার্জার কোথায় রাখা আছে? চার্জার খুঁজেন, যাতে আপনার মোবাইলের চার্জটাকে 100% করবেন, চার্জটাকে কমপ্লিট করবেন। ফুল চার্জ দেওয়ার জন্য আপনার চার্জার খোঁজার কথা মনে হয়। তো আমাদের মাঝে মধ্যে ইমানের পাওয়ার একটু কমে যায়, ইমানের জ্যোতি একটু নিভে যাওয়ার চেষ্টা হয়। ইমানের ভিতরে যে জজবা, যে প্রভাব মাঝে মধ্যে একটু কমে যাওয়ার চেষ্টা করে। সেই ইমানের পাওয়ার, ইমানের জ্যোতি বাড়ানোর জন্যই কিন্তু ওয়াজের মাহফিল। এই মাহফিলে বসলে দেখবেন এমন কিছু কথাবার্তা বক্তাদের পক্ষ থেকে আপনার কানে ঢুকবে যে আপনার ভিতরে একটা আলাদা জজবা তৈরি হবে, আপনার ভিতরে একটা আলাদা প্রভাব বিস্তার করবে, যে প্রভাব বিস্তারের কারণে আপনার চোখ দিয়ে পানি বার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ওয়াজের মাহফিল। আর মুমিন জাতিকে উপদেশ দেওয়ার জন্য আমি বলিনি, বরং মুমিন জাতিকে, ঈমানওয়ালাদেরকে সুপরামর্শ, সৎ উপদেশ দেওয়ার জন্য খোদ আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। পৃথিবীতে যারা ঈমানদার, যারা মুমিন,
এই জাতিকে আমার হাবিব আপনি সৎ উপদেশ দিন, আপনি ওয়াজ করুন, আপনি তাদেরকে পরামর্শ দিন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, পৃথিবীর জমিনে আপনি যে পরামর্শ দেবেন, আপনি যে উপদেশ দেবেন, সেই উপদেশ সব মানুষের কাজে আসবে না, সবাই গ্রহণ করবে না, সবার জন্য উপকার হবে না। বরং তানফাউল মুমিনিন, আল্লাহ বললেন আমার হাবিব আমার পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এই সুপরামর্শ সৎ উপদেশটা তারাই গ্রহণ করবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন। এদেরকে আপনি সৎ উপদেশ দিন, এরা আপনার উপদেশ গ্রহণ করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তানফাউল মুমিনিন, আপনার দেওয়া উপদেশ, আপনার দেওয়া পরামর্শটা মুমিন জাতির জন্য উপকারে আসবে, ঈমানওয়ালাদের জন্য উপকারে আসবে। এই ওয়াজ নসিহত যারা ঈমানওয়ালা তাদের উপকারে আসে। আজ আপনারা যারা বসে রয়েছেন, এই যে 1.5-2 ঘন্টা আপনারা সময় দিয়ে বসবেন, আমি কি বলবো আপনারা শুনবেন, চাতকের মতো আপনারা তাকিয়ে রয়েছেন। নিশ্চয়ই কোনো নতুনত্ব কথা বলবে, নিশ্চয়ই কোনো একটা কথা বলবে যেটা আকর্ষণীয় কথা, এই চিন্তা আপনারা বসে রয়েছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আকর্ষণীয় কথা নয়, নতুনত্ব কথা নয়, বরং মালিক আমাদের যেটা দিয়েছেন সেই বিষয়ের উপরে আলোচনা, মালিক আমাদের যেটা করতে বলেছেন সেই করার বিষয়ে আলোচনা, মালিক আমাদের যেটা নিষেধ করেছেন সেই নিষেধের বিষয়ে আলোচনা। যদি আমরা এই আদেশ আর নিষেধটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবনটা সফল কামই হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা কি হঠাৎ আকাশ থেকে বসে, হ্যাঁ? মায়ের গর্ভ থেকে এসেছে সিস্টেম অনুযায়ী। পৃথিবীর শুরুতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানালেন, আদম আলাইহিস সালাম সহ মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আল্লাহ পাক মানব জাতিকে জেনারেশন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ক্রমাগত আমাদেরকে আল্লাহ বানালেন। এইভাবে আমরা পৃথিবীতে আসতেছি, কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। যদি বলো না সুবহানাল্লাহ, 10 জন 15 জন 20 জন যাই থাকেন, একটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? এইভাবে জোরে জোরে বলবেন। আপনাদের নিয়েই তো আলোচনা, আপনাদের নিয়েই এই সভা। তো আপনারা যদি মাথা হাঁটতে থাকেন, আপনারা যদি আওয়াজ না দেন তাহলে হবে কি করে? এই তো পরিস্থিতি। ছেলেগুলো দেখেন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে, ওরা দেখছে যে কি হচ্ছে, দেখছে। ওদের খাদ্য তো এখানে নেই, এই যারা দেখতেছে ওদের খাদ্য এখানে নেই। ভাইরা, আমরা আকাশ থেকে পড়িনি, মায়ের গর্ভে থেকে এসেছি। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, ভাই আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার আব্বা মা হয়তো জীবিত, দাদা দাদি হয়তো জীবিত, তার আগের মানুষগুলো কোথায় রয়েছে? কোথায়? কবরে, কবরস্থান। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ কবরস্থানে রাখবার বিধান দিয়েছে। কেন কেন? আপনার বাড়ির ভিতরে হাঁস রয়েছে, আপনার বাড়ির ভিতরে মুরগি আছে, আপনার বাড়ির ভিতরে গৃহপালিত গরু ছাগল রয়েছে, আপনার ঘরের ভিতরে আপনার অনেক পশু পাখি আছে, পায়রা আছে, টুনটুনি আছে, আছে না নেই? ঘরের ভিতরে আপনার সব কিছু থাকবার পরেও এই কুকুর, ছাগল, ভেড়া, দুম্বা
লম্বা গরু থেকে শুরু করে মুরগি হাঁস থেকে শুরু করে আপনার যে সমস্ত ওই সানসেটে রাখা পায়রা পশু পাখি যা আসে এদেরও তো মরণ হয়, এদেরও তো মৃত্যু হয়। কথা ঠিক না? আচ্ছা, এরা মারা যাওয়ার পরে কি এই কোন পায়রা বা বলুন হাঁসের বলুন কোন কাফন বন্দি করে কি কবরে দেওয়া হয় নাকি? হ্যাঁ, না। আসলে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতিনের ভিতর আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাঁস পাঠালাম, গরু পাঠালাম, ছাগল পাঠালাম, মুরগিও পাঠালাম। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে জঙ্গলের ভিতরে বাঘগুলো পাঠালাম, আমি আল্লাহ সিংহ পাঠালাম, আমি আল্লাহ ভাল্লুক পাঠালাম, শিম্পাঞ্জি পাঠালাম। কিন্তু আমি আল্লাহ স্বীকৃতি দিলাম, আমি আল্লাহ